হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আর তোমাদের ভালোবাসায় তো আমি অনেকটাই ভালো আছি। আর এই ভিডিওটা অনেক দিন আগেকার, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আমি এডিট করার সময়ও পাইনি। তো দিনটা ছিল রোববার আর আমি হালকা কিছু টিফিন বানিয়েছিলাম সন্ধ্যার, আর কি সিঙ্গাড়া বানিয়েছিলাম আর একটুখানি চা করেছিলাম। আর তার সঙ্গে কিছুটা ময়দার লেচি থেকে গেছিলো, তো ওইটা দিয়ে আমি আবার তৈরি করেছিলাম নিমকি। তো সেই ভিডিওটাই দেখানোর জন্য দেখো, ময়দার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তার আগে ছিল কী ছিল আগে একটা ভুলে গেছি যদিও। তো ময়দার ময়মটা দিচ্ছি দেখো। তো তোমরা যদি কেউ এইভাবে জেনে থাক করবে, জেনে থাকলে অবশ্যই। আর আমার থেকেও যদি কেউ ভালো পারো, আমি তো মোটামুটি জানি না, কখনো বানাইনি, যদিও ফার্স্ট টাইম বানিয়েছি। তো আমার থেকেও যদি কেউ ভালো বানিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে এটা ছাড়াও অন্য পদ্ধতিতেও সুন্দর করে বানানো যায়। যদিও এই পদ্ধতি ছাড়া আমি কোনো পদ্ধতি জানি না, আর যদিও আমি এটা আমার মায়ের থেকে শিখেছিলাম। আমার মাকে একদিন আমি এইভাবে বানাতে দেখেছিলাম, আর আমি আগে খুব টুকটাক খাবার খেতে ভালোবাসতাম বলে তার জন্য। তো দেখো, ময়মটা এত সুন্দর করে দিয়েছি যে ভালো করে আটা বললাম, ময়দার সঙ্গে সুন্দর করে মেখে নিয়েছি। তো জানি না এইভাবে বানালে কেমন টেস্ট হতে পারে, সবাই কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার তো মোটামুটি ভালোই লেগেছিলো। তো তোমাদের দাদা ভাইয়েরও খুব সুন্দর লেগেছিলো, আমার ছেলেও খুব ভালো বলেছিল। তো যদিও এটা একটুখানি ঝাল হয়ে গেছিলো। তো দেখো, ময়মটা দেওয়া মাত্রই কি সুন্দর লাগছে দেখতে। তা এবার হালকা হালকা জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি, না হলে এই জিনিসটার অতিরিক্ত জল পড়ে গেলে না নরম হয়ে যাবে, এর কারণ ভালো লাগবে না দেখতে। তা আমি যদি অল্প অল্প জল দিয়ে করি, জিনিসটা দেখতেও সুন্দর হবে। দেখো, ডোটা তৈরি করে আমি কী করলাম, ছোট্ট একটা বাটি দিয়ে ঢেকে রাখলাম যাতে একটু সফটি সফটি ভাব হয়। আর এদিকে আলুটা কেটে নিয়েছিলাম ছোট্ট ছোট্ট, যেমন আলুর তরকারি করা হয়, তো সেইভাবে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো প্রায় দেখো সেদ্ধ হয়েই এসেছে। তো এদিকে হচ্ছে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা এটা রেখেছিলাম ভাজা মশলা করার জন্য। তো আমি দেখো হাত দিয়ে বোঝানোর চেষ্টা করছি এর মধ্যে কী কী দেবো। তো তোমরা দেখো এই মশলাগুলোই কি দিতে হয়, তাছাড়া যদি অন্য কোনো মশলা দিতে হয় তো অবশ্যই বলো। তো আমি কী করলাম, ফার্স্টে ধনে আর তোমার শুকনো লঙ্কাটা একটু ভেজে নিলাম, তার মধ্যে না একটুখানি মৌরি দিয়েছিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার হয়। তো এই দুটো লঙ্কা দেওয়া মাত্রই খুব ঝাল হয়ে গেছিলো। তারপরে তো কুচো লঙ্কাগুলো দিয়েইছিলাম। আর এদিকে তো ভাজা ভাজা হয়েই গেল, তো আমি এটা তো গুঁড়ো করেই নেব দেখো। আর এদিকে তোমার দাদা ভাই বলছে, কী বানাচ্ছ, এতক্ষণ সময় লাগছে, এরকম করছে, কখন খাবো কখনই করবো। তাই আমি বললাম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটুখানি ওয়েট করো, ঠিক সময় আসবে, খেতে পাবে। তো দেখো, আমি শিলনোড়া না ব্যবহার করে শর্ট বুদ্ধিতে কী করেছি দেখো। যদিও একটুখানি এটা আর একটু গরম গরম থাকলে ভালো হতো, তাহলে আমাকে এটা ম্যাশ করতে সুন্দর হতো। আর আমার না স্ট্যান্ডটা ভেঙে গেছে, যার কারণ আমি ভিডিওটা এক হাত দিয়েই করছিলাম। তো এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছিলো বলে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। আর কেউ যদি ভাবো অন্য পদ্ধতিতে আলুটা না সেদ্ধ করে করবে, তো সেটাও করতে পারো। তো আমার মনে হলো এটাই সুবিধা হবে, আলুটা সেদ্ধ করে নিয়ে ম্যাশ করতে বেশি সুবিধাটা হবে, ওর মধ্যে কড়াইয়ের মধ্যে সুন্দর করে তৈরি করতে আমার সুবিধা হবে। তো এইদিকে দেখো, আমি তো ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। তারপরে তো এইদিকে দেখো, ফোড়নে আমি কী কী দিয়েছিলাম ভুলে গেছি। ফোড়নে দিয়েছিলাম কালো জিরে বলছি, পাঁচফোড়ন দিয়ে আলুটার মধ্যে হলুদ লবণ চিনি পরিমাণ মতন দিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম ভাজা বাদাম। এই ভাজা বাদামটা আগে চলে গেছে, তো দেখো থালার মধ্যে আবার ঠান্ডা করে নিচ্ছি এটা, কারণ আমি আগেই চলে গেছিলো ভাজা বাদামটা বলতে ভুলে গেছি। তো তোমরা কিছু মনে করো না, আর আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, আর পারলে আমার পাশে থেকো, কারণ আমার পাশে থাকাটা তোমাদের অনেকটাই দরকার অবশ্যই। আর আমার ভিডিওটা অনেক অনেক লাইক করো, কমেন্ট করো, অবশ্যই তোমরা বেশি বেশি শেয়ার করো। তো দেখো, আমি ঠিক ফার্স্টে পারছিলাম না কী করে লেচি করতে হবে, কী করে কী করতে হবে। আমার ঠিক সিঙ্গাড়ার শেপগুলো ভালো আসেনি, ঠিক আছে, কিন্তু তোমরা কিছু মনে করো না। পারলে তোমরা আরও সুন্দর করে আমাকে দেখিয়ে দিও কীভাবে করলে সুন্দর হবে। কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না, কমেন্টে অবশ্যই জানাবে। তো আমি যত দূর পেরেছি দেখো, হচ্ছিলই না, ফার্স্টে এরকম হচ্ছে ওরকম হচ্ছে। তো যদিও আমি একটু বিরক্তি হয়ে যাচ্ছিলাম, তো তোমাদের দাদাভাই আমার একটু ভিডিও করছিল, করে আবার ফোনে কথাও বলছিলো। তো বললো কি, দাঁড়াও, তুমি এইভাবে পারছো না, এইভাবে করো, আবার একটু জ্ঞান দিয়ে চলে গেল পাশ থেকে। আমি বললাম, ঠিক আছে তুমি বসো, আমি দেখছি, চেষ্টা করছি। এই দেখো কত কথা বলছে। তারপরে আমি বলছি, ঠিক আছে, আরে পারবো পারবো, দাঁড়াও, একটুখানি সময় লাগবে তো নাকি। তো সরি, এখানে আমি আমার মুখ দেখাতে পারছি না স্ট্যান্ডটা ভাঙার জন্য।
তো এখানে আমি শুধু হাতটাই দেখাচ্ছি কীভাবে আমি বানাচ্ছি। আমার না অনেক রকম পদ্ধতি হয়ে গেছে এই জায়গাটা, মানে তো তোমাদের দাদাভাই হাসছে, তা আমি পারছি না বলে তারপরে সেই এটা সুন্দর করে তৈরি করার জন্য দেখো কত কিছু করছি। দেখো এই কোনা চাপাচাপি করছি, কিন্তু ঠিকঠাক আর হচ্ছেই না। তো যদিও আমি কখনো করিনি এর আগে, ফার্স্ট টাইম করছি, তো এর জন্যই আর কি। তো দেখো তোমরা ভালো করে যে আমি কীভাবে কী করছি। আর কি বলো তো, নতুন নতুন জিনিস অ্যাপ্লাই করতে গেলে একটু তো ভুলভাল হবে। তোমাদের দাদাভাই একটু আলুটা খেয়ে দেখলো, আমাকে বলছে মনা খুব ঝাল দিয়ে ফেলেছো কিন্তু তুমি। তা আমি বললাম ঠিক আছে, একটু ঝাল হয়েছে, চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা প্রথমবার আমি ট্রাই করেছি না। তা বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো। তারপরেও হাসছে, বকবক করছে, কী সব বলছে আমি ভুলেই গেছি। তো ভিডিওটা আমাদের সিকিম যাওয়ার আগেই ছিল, তো আমি এখনও সিকিমের ভিডিওগুলো দিয়ে উঠতে পারি, এর মধ্যে অনেক ভিডিও জমে গেছে। আর কি বলো তো, নতুন নতুন জিনিস বানাতে গেলে, দেখেছো তো ফার্স্টে 3টে বানালো। নতুন নতুন জিনিস বানাতে গেলে না একটুখানি উল্টোপাল্টা ভুলভাল হবেই, তোমরা তাতে কিছু মনে করো না। আর শিক্ষাটা তো শিক্ষাই, তাই না? ছোটোই হোক আর বড়োই হোক, ছোটো থেকে শিখতে শিখতে বড়োটা ঠিক শিখে নেবো, এরকম ব্যাপার, তাই না? তা আমার ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই ধরিয়ে দেবে কোনটা কী হলো না হলো, আর আমার পাশে থাকার জন্য তো অনেকটাই অনুরোধ তোমাদের। আর দেখো, আর আমি এখানটায় কী করছি, তেলটা গরম হয়েছে কি না এর জন্য দেখার জন্য চেষ্টা করছি। তারপরে দেখো তেলটাও গরম হয়ে গেছে, তো এদিকে সিঙ্গাড়াটাও ভাজছে। আর দেখো সিঙ্গাড়াটা ঠিক কেমন করে মানে উলট পালট হয়ে যাচ্ছে, ঠিক আমি সেটাই করতেও পারছিলাম না। আর কেমন সাদা সাদাই রয়ে গেছে না সিঙ্গাড়াটা। আর এইরকমভাবে সিঙ্গাড়া তোমরা কে কে বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আমার তো খুব হাসি পাচ্ছে এখন ভিডিওটা করছি, আমি তো অনেক কিছু ভুলে গেছি, কী কে বলেছিলাম কী কী করেছিলাম। আর এরকম ভিডিও তৈরি করছি আর আমার এত হাসি পাচ্ছে যে জিনিসটা আমি কীভাবে। আর তোমাদের দাদাভাই এত বকবক করছিল, কথা বলছিল না, আর জাস্ট কিছু বলারই নেই। তো দেখো সিঙ্গাড়াটা প্রায় লাল লাল হয়েছে, যদিও দোকানে সিঙ্গাড়ার মতন টেস্ট হবে না, ঘরের জিনিস তো ঘরের মতনই টেস্ট হবে, তাই না? শোনো, চেষ্টা করতে তো দোষ নেই, কি বলো বন্ধুরা তোমরা? চেষ্টা করার কি মানে আছে নাকি? চেষ্টা করলে সব পারা যায়, আমিও জানি। তাই কিছু জিনিস আছে সময়ের সাপেক্ষ, যাকে বলে সময়ের সাপেক্ষে, কারণটা কি, কেউ তোমাকে শেখাবে এটা তুমি ভেবো না, তুমি নিজের চেষ্টায় শেখো, তাহলে দেখবে সব পেরে যাবে। সবাই কিন্তু তোমাকে হেলা করবে, কেউ কিন্তু তোমাকে আপন করবে না, এটা ভেবে নিজের কাজ নিজেকেই করতে হবে, কেউ কিন্তু এসে করে দিয়ে যাবে না। ইভেন কেউ এটা যে খারাপও হলো, কেউ সেটা বলবে না, জানিস সেটা খারাপ হয়েছে, তুই এইভাবে করতে পারতি। তো যাই হোক, এর মধ্যে কিছু কথা বলেই ফেললাম, ভালো হোক মন্দ হোক। তা আমার মনে হয় যে কাউরির থেকে মানে বুদ্ধি নেওয়ার থেকে নিজের বুদ্ধিতে নিজের কাজ করা সব থেকে বেস্ট আমি মনে করি। তো সিঙ্গাড়াটা আমার ভাজা হয়ে গেছে, এদিকে আমার ছেলে বলছে কখন দেবে, দেখো তোমাদের দাদাভাই ফোন দেখছিস না, আর আমার ছেলে পাগল হয়ে গেছে, আমি সিঙ্গাড়া খাবো করছে। তো সিঙ্গাড়া দেখো বাটিতে নিয়েও নিল। এবার তোমাদের দাদাভাই বলছে ভীষণ গরম, দেখো হাতে গরম লেগে গেছে। এবার বলছে এত গরম রয়ে গেছে, আর বাইরে দিয়ে চুরচুর করে হাওয়া দিচ্ছে। তো দেখো ছেলেটা আবার এদিকে দুষ্টুমি করছে, দেখো খাওয়ার স্টাইল দেখো আমার ছেলে, ছাকা লাগছে। তো যদিও দিন মানে প্রচণ্ড গরম ছিল, আর এখন কী বলতো এত পরিমাণে গরম পড়েছে না, ধারণও করা যায় না। মানে একটু বৃষ্টির কোনো নাম তো তোমাদের দাদাভাই বললো হ্যাঁ হয়েছে। এবার আমাকে বললো তুমি একটু খেয়ে দেখো, তাহলে বুঝতে পারো। এই দেখো আমার গালে কিন্তু এটা তিল নয়, বাদামের খোসা লেগে গেছে। তো আমি বললো হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটু ঝাল হয়েছে। তো দেখো পরেরটা আমি কি তৈরি করছি, দেখো কিছুতেই আমি নিমকি তৈরি করতে পারছিলাম না, দেখো তাও চেষ্টা করছি আমি। তারপরে না পেরেছি একটু একটু। আর এই যে আমি কথাটা কি বললাম, চেষ্টা করলেই সব হয়, তাই না? চেষ্টা না করলে কি হয় নাকি? তো দেখো আমি চেষ্টাই করে যাচ্ছি, কোনো রকম হচ্ছে। তা আমি এদিকে ওদেরকে জ্ঞান দিচ্ছি, দাঁড়া আজ তোদের নিমকি খাওয়াবো, আজ তোদের দোকানে সিঙ্গাড়া খাওয়াবো, দোকানে নিমকি খাওয়াবো, এত জ্ঞান দিচ্ছি। তো আর আমার ছেলে পাশ দিয়ে আমাকে বলছে তুমি কী করছো, কিছুই হচ্ছে না, দেখো ভুলভাল করছে, এটা এইভাবে করে নাকি, এটা ওইভাবে করে নাকি। আমি তো হাসছি আর করছি, আমি বলছি ঠিক আছে দেখ। তো দেখো ঝুরঝুরো মতন করে নিচে, এটাও দেখো দেখলাম গরম হয়েছে কিনা, তো দেখলাম কাঁচাই রয়ে গেল তেলটার মধ্যে, তার মানে তেলটা গরম হয়নি। তারপর বেকার হয়ে গেল জিনিসটা দেয়া আমার, আর একটু তেলটা গরম হলে ভালো হতো। তো যাই হোক, সেদিনকে আমি এতটাই বানিয়ে ফেলেছিলাম, তো সেদিনকে সবাই পুরো সিঙ্গাড়াটা খেতেও পারিনি, আর কিছুটা থেকেও গেছিলো। তো দেখো এবার তেলটা মানে এবার গরম হয়ে গেছে, তো বানিয়ে ফেললাম নিমকি ঝটপট ঝটপট। দেখো
তো সুন্দর করে একদম সাদা সাদা ফুলকো ফুলকো নিমকি তৈরি হয়ে যাচ্ছে দেখো। তবে হ্যাঁ জানো তো, আমি এই নিমকিটা 4 দিন মতো স্টে করতে পেরেছিলাম। তো তোমরাও চাইলে 4 দিন মতো স্টে করতে পারবে। তো এর মধ্যে কেউ যদি চাও খাবার সোডা দিতে অবশ্যই পারো, কিন্তু আমি যেমন লুচিতে ময়াম দেয় আমি সেম ময়ামটাই দিয়েছিলাম। তারপরে নিমকিটা খুব সুন্দর করে ভেজেছিলাম, ভেজে একটু আগলা জায়গায় রেখে ওটাকে ঠান্ডা মানে কি ফ্যানের হাওয়ার মধ্যে না, দেখো আগলা জায়গায় রেখে তারপরে এটা কড়কড়ো হয়ে গেছিলো। সেই সময় আমি কী করলাম, বয়ামে ভরে রেখেছিলাম। তো এটা 4 দিন মতন এটা ছিল একদম পুরো পারফেক্ট ঠিকঠাক। হয়তো দোকানের নিমকির মতন হয়নি,